হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে IUCL এর তরফ থেকে একটি নতুন অ্যাপেন্টিসশিপ ট্রেনিংয়ের নিয়োগ চলছে। তো যারা যারা ITI ডিপ্লোমা HS পাস করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর যাদের কোয়ালিফিকেশান ITI ডিপ্লোমা তারা অ্যাপ্লাই করতে পারবে, এবং এটা 1 ইয়ারের ট্রেনিং আর 2 ইয়ারের ট্রেনিং, মানে 1 বছরের ট্রেনিং আছে, 2 বছরের ট্রেনিং আছে। ঠিক আছে, তো চলো কি বলা যায় পিডিএফে দেখা যাক। তো তারপর এখানে তোমাদের কি বলেছে, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট ডিসিপ্লিন অফ কেমিক্যাল, 3 বছরের BSc ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রিতে যদি তোমরা করে থাকো এটা 1 বছরের ট্রেনিং। ঠিক আছে, এবং ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ফিটারের জন্য মাধ্যমিক পাস করতে হবে, এবং মাধ্যমিকের সাথে ITI সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। ঠিক আছে, এবং তারপর হচ্ছে টেকনিক্যাল ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ মেকানিক্যালের ক্ষেত্রে কি বলা আছে দেখো, 3 বছরের ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ বয়লারের ক্ষেত্রে 3 বছরের BSc ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকলে তোমরা বয়লারে এটা 2 বছরের বলে 2 বছরের ট্রেনিং। ঠিক আছে, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ এখানে তোমাদের 12 মান্থ। ঠিক আছে, এখানে তোমাদের 12 মান্থ মানে 1 বছরের ট্রেনিং। ঠিক আছে, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ইলেকট্রিক্যাল 3 বছরের ডিপ্লোমা ইলেকট্রিক্যালে যদি করে থাকো তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রুমেন্টেশন ইলেকট্রনিক্স মেকানিক্স 1 বছরের ট্রেনিং। নাম্বার অফ ভ্যাকেন্সি কত আছে, 70টা, 20টা, 10টা, 70টা, 40টা, 29টা, এখানে তোমার নাম্বার অফ ভ্যাকেন্সি আছে। নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ডাটা এন্ট্রি অপারেটর, এখানে উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ স্কিল সার্টিফিকেট হোল্ডার, এখানে উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 269টা পোস্ট আছে। ঠিক আছে, বোঝা গেল। কোয়ালিফিকেশান কি বলেছে, দি ক্যান্ডিডেট শুড বি দ্য অলরেডি passes the one of the eligibility category candidate of the qualify the await of the eligibility creative eligibility category of the not the eligible apply। কোনো ছাত্রছাত্রী যদি দেখা যায় যে তারা পাস আউট হয়নি বা তাদের কোয়ালিফিকেশান এখনও নেই, তো সেই ক্ষেত্রে সেই সমস্ত ছাত্রছাত্রী এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, যাদের কোয়ালিফিকেশান আছে, যারা পাস আউট ক্যান্ডিডেট আছো তারা এখানে অ্যাপ্লাই করবে, যারা পাস আউট ক্যান্ডিডেট নয় তারা অ্যাপ্লাই করতে যাবে না। ঠিক আছে, তার দি প্রেসক্রাইব অফ দ্য কোয়ালিফিকেশান HS গ্র্যাজুয়েট অফ ডিপ্লোমা হোল্ডার শুড বি দ্য রিকগনিশন ইনস্টিটিউট রিপ্রেজেন্টিং অফ দ্য 50% মার্কস, মানে 50% মার্কস তোমাকে পেতেই হবে। ঠিক আছে, এবং CGP OGP যে গ্রেড থাকে, ITI যে সার্টিফিকেট, ডিগ্রি ডিপ্লোমা যে এক্সাম BCom এর সার্টিফিকেট, তারপর ডিপ্লোমা সার্টিফিকেট, তারপর উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হবে। ঠিক আছে, তারপর কি বলেছে, ITI কোয়ালিফিকেশান অফ রিলেভেন্ট ট্রেড অফ দ্য শুড বি দ্য পাসেস মার্কস অফ দ্য অনলি রেগুলার অফ দ্য ফুল টাইম ITI কোর্সেস NCBT SCBT শুড বি কনসিডারেশান। তাহলে কি বলছে, যারা ফুল টাইমে যারা ITI করেছো এবং ফুল টাইম ITI করেছো কোথা থেকে, NCBT বা SCBT ন্যাশনাল কাউন্সিলিং অফ ভোকেশনাল ট্রেনিং বা স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল ট্রেনিং থেকে তোমরা যদি ITI করে থাকো তো সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, বোঝা গেল। এবার মেন ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ক্যান্ডিডেট অফ প্রসেসিং অফ দ্য কোয়ালিফিকেশান BE BTech MBA CA LLB MCA or such of the equivalenting of qualification or the purchaser of higher qualification having complete of the training not eligible। তাহলে যারা BE BTech করেছো, MBA করেছো, CA করেছো, LLB করেছো, MCA করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, শুধুমাত্র ডিপ্লোমা HS আর ITI তো থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, বোঝা গেল। তোমাদের এজ লিমিট যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে 18 থেকে 24 বছর হতে মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 24 বছর হলে তোমরা 30/6/2026 অনুযায়ী হতে হবে। ঠিক আছে, তোমাদের কিন্তু সেটা বলে দিয়েছি। স্টাইপেন্ড দেওয়া হবে সেটাও তোমাদের বলে দিচ্ছি, স্টাইপেন্ড কত দেওয়া হবে। দেখো এখানে কি বলেছে, সিলেকশন মেথোডোলজি কীভাবে সিলেকশন হবে। ঠিক আছে, দেখো নো রিটেন টেস্ট অন NPS NATS পোর্টাল অ্যাপ্লাই দ্য নোটিফিকেশান কনসিডারেশন অফ দ্য ডিটেল বিলো। তাহলে তোমাদের কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না, শুধুমাত্র রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন বা মেরিট লিস্ট বেরোবে, সেই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বেরোলেই তোমরা কিন্তু সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, এখানে সেটা বলেছে। তারপর কি বলেছে দেখো,
তারপরে কি বলেছে, ক্যান্ডিডেট অফ দ্য পজিশন অফ সাবজেক্ট অফ দ্য নাম্বার অফ সিট রেসপেক্টেড অফ দ্য রিসিপিয়েন্ট অফ দ্য ফলোয়িং দ্য ডকুমেন্ট উইথ অফ সেলফ কপি অফ দ্য ফিনিশিং অফ ডকুমেন্ট ভেরিফিকেশান। ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় তোমাদের যে অরিজিনাল যে সার্টিফিকেট বা সার্টিফিকেট যে সমস্তগুলো চাওয়া হয়েছে সেগুলো দিতে হবে, ঠিক আছে। এবং 10-এর মার্কশিট লাগবে এবং ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে, ক্লাস উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে এবং যারা আইটিআই অ্যাপ্লাই করবে যে যেরকম ট্রেড নিয়ে বা ডিপার্টমেন্ট নিয়ে অ্যাপ্লাই করবে সেরকম কিন্তু এখানে মেনশান করেছে, বোঝা গেল। যেমন এনসিবিটি এসসিবিটি থেকে যারা আইটিআই করেছো এবং গ্র্যাজুয়েশন করেছো এবং পলিটেকনিক করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং কনভার্সেশন অফ সার্টিফিকেট সিজিপি ডিপ্লোমা সিজিপি বা ওজিপি বিএ বিটেক যারা বিকম যারা করেছো তাদের ওজিপি লেটার গ্রেড পার্সেন্টেজ লাগবে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু মেনশান করে দিয়েছে, বুঝতে পারলে। তো চলো আজকের বিষয় এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। দেখো তোমাদের ডেটটা বলে নিই, 1/7/2026 এর অনলাইন অ্যাপ্লিকেশান যে ফর্ম দেওয়া সেটা শুরু হয়েছিল এবং 30/7/2026 এদের লাস্ট ডেট, ঠিক আছে। তো 30 জুলাই লাস্ট ডেট। তো সেক্ষেত্রে আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না, ঠিক আছে। তো চলো আজকের টপিক